ফোনে গ্রিন লাইন কেন হয় বা কেন পড়ে আর এর থেকে বাঁচার উপায় কি বা সলিউশন কি? আপনারা আমাকে অনেক বেশি কমেন্ট করেন ফোনের নাম বলে বলে যে ভাই এই মডেলের ফোনটা হচ্ছে নিতে চাচ্ছি, এটাতে কি গ্রিন লাইন পড়ার সম্ভাবনা আছে কিনা, বা ভাই এই ফোনে কি কোনো গ্রিন লাইন ইস্যু আছে কিনা আপনার জানা মতে। এরকম অনেক বেশি প্রশ্ন আপনারা করে থাকেন। এমনকি এরকম প্রশ্নও আসে যে ভাই এই ফোনটা ইউজ করলে কি 1-2 বছর পরে গ্রিন লাইন পড়বে কিনা। তো এই বিষয়গুলো জানার আগে আগে আপনাদের বুঝতে হবে, জানতে হবে যে গ্রিন লাইন ফোনে কেন পড়ে। সো এই বিষয়গুলো আপনি জানলে আপনার মোটামুটি একটা ধারণা হয়ে যাবে না কোন ফোনে গ্রিন লাইন পড়ে, কোন ফোন নেওয়া উচিত, গ্রিন লাইন ফোনে কেন পড়ে। তো ঝটপট ভিডিওতে একটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। ফোনে মূলত কয়েকটা কারণেই গ্রিন লাইন পড়ে, বা আপনার হাতে থাকা যে কোনো ফোনেই কিন্তু যে কোনো সময় গ্রিন পড়তে পারে। এর জন্য কয়েকটা কারণ রয়েছে, তো চলুন জানা যাক কারণগুলো কি কি। ডিসপ্লে ড্যামেজ বা প্যানেলে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু গ্রিন লাইন বা লাল কালার দাগ বা অনেক সময় বেগুনি বিভিন্ন রকম হোয়াইট দাগও আসে। বিভিন্ন ধরনের দাগ কিন্তু আমরা দেখি। ফোন কখনো পড়ে গেলে বা চাপ খেলে বা বিভিন্ন কারণে যদি জাতা টাতা খায় বা পকেটে থাকলে অনেক সময় প্রেসারে থাকে, ডিসপ্লেতে যদি চাপ পড়ে তখন হচ্ছে অনেক সময় কিন্তু গ্রিন লাইন বা হোয়াইট দাগ দেখা যায়। আর এই সমস্যাটা হচ্ছে সাধারণত অ্যামোলেড ডিসপ্লেতে হয়ে থাকে। স্যামসাং, আইফোন, ওয়ান প্লাস এই সমস্যাটা বেশি হয়। আর ওয়ান প্লাস তো এই ক্ষেত্রে ভালো একটা নাম ডাক কামিয়ে ফেলছে। ওভারহিটিং, অনেক সময় ফোন অতিরিক্ত গরম বা অতিরিক্ত হিট হলেও কিন্তু ডিসপ্লেতে বিভিন্ন রকম দাগ বা গ্রিন লাইন আসতে পারে। ওয়াটার ড্যামেজ, ফোনে পানি ঢুকলে অনেক সময় সার্কিট ক্ষতিগ্রস্ত হয়ে গ্রিন লাইন দেখা যেতে পারে। সফটওয়্যার বাগ বা আপডেটের পরেও কিন্তু অনেক ফোনে গ্রিন লাইন চলে আসে। এটা হচ্ছে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই খেয়াল করেছি। বেশিরভাগ মানুষের ফোনগুলো যাদের ফোনে গ্রিন লাইন আছে তাদের সাথে যদি কথা বলেন জানতে পারবেন যে হঠাৎ এমনিতেই এসে পড়ছে, ফোন পড়ে নাই বা পানিতে পড়ে নাই, আসার খায় নাই, চাপ খায় নাই। এগুলো ছাড়াও কিন্তু সফটওয়্যার জনিত কারণে আসে। আর এই সমস্যাটা কিন্তু অনেক বেশি হয়েছিল। এক সময় এরকম হয়েছিল যে অনেক বেশি শুনতেছিলাম আপডেট দিলেই আইফোনের ডিসপ্লে ফুল সাদা হয়ে গেছে, স্যামসাং এ গ্রিন লাইন পড়ে গেছে, S23 আলট্রা গ্রিন লাইন পড়ে গেছে, বা ওয়ান প্লাসে তো অহরহ একদম যেই কয়েকজন ওয়ান প্লাস ইউজার ছিল আমার দেখা মতে জানা মতে সবগুলোতে গ্রিন লাইন পড়ছিল। এটা হচ্ছে একদম কমন একটা ব্যাপার হয়ে গেছিল, যদিও বর্তমানে কম। তখন হচ্ছে এই জিনিসটা একদম করোনার মতো ছড়াই গেছিল। যার তার হাতেই হচ্ছে ফোন, ফোন থাকলে ওয়ান প্লাস যদি থাকে গ্রিন লাইন হচ্ছে মাস্ট বি। তাছাড়া স্যামসাং, আইফোনেও কিন্তু খুব বেশি দেখা গেছে গ্রিন লাইন। তবে এই সমস্যাটা কিন্তু এখন বেশ কন্ট্রোলে। গ্রিন লাইন কিন্তু এখন আমাদের নজরে অত একটা পড়ে না বা ওইরকম আমরা দেখিও না। এখন কথা হচ্ছে এই গ্রিন লাইনের সমাধান কি। মানে গ্রিন লাইন পড়ার আগে আপনি চাচ্ছেন যে আপনার ফোনে গ্রিন লাইন না আসুক। এখন গ্রিন লাইনটা তো হচ্ছে বিভিন্ন কারণে হয়ে থাকে। এখন আপনি পানি টানি সবকিছু থেকে হচ্ছে সাবধানে রাখলেন ফোন, যাতে গ্রিন লাইন না আসে। তবে সফটওয়্যার জনিত কারণে যদি চলে আসে তখন কিন্তু আর কিছুই করার থাকে না। এইখানেও আপনারা হচ্ছে একটু সেফটি থাকতে পারেন, বেশি প্রয়োজন না হলে ফোন আপডেট দিয়েন না। কারণ সফটওয়্যার গ্লিচ বা আপডেটের পরই হচ্ছে গ্রিন লাইনটা বেশি আসে। তো আপনাদের যদি সন্দেহ থাকে বা ফোনে যদি ডিসপ্লে ওয়ারেন্টি না থাকে তাহলে আমি বলবো যে চেষ্টা করবেন আপডেট ছাড়া ব্যবহার করার জন্য। মানে বেশি প্রয়োজন না হলে বা যদি ডিসপ্লে ওয়ারেন্টি না থাকে তাহলে আপডেট দেওয়ার তো কোনো প্রয়োজন নেই। কারণ আপডেটটা দিলেই হচ্ছে গ্রিন লাইনটা আগের যে ফোনগুলোতে খুব বেশি চলে আসে। ইদানিং স্যামসাং এর ফোনগুলোতে কিন্তু ভালো রিপোর্ট আসতেছে, তবে আগের গুলা 2-3-4 বছর আগের ফোনগুলোতে রিপোর্ট আসতেছে। যেমন S23-তেও রিপোর্ট পাওয়া গেছে। S21 FE সিরিজে তো গ্রিন লাইন ইস্যুটা খুব বেশি। এর জন্য আমি কিন্তু এই পর্যন্ত যতজনকে ফোন সাজেস্ট করছি কোনো এফই মডেলের ফোনই সাজেস্ট করিনি। যেমন S24 FE ভালো ফোন ছিল, S23 FE যথেষ্ট ভালো ফোন। জাস্ট এই গ্রিন লাইন ইস্যু আছে, সমস্যা আছে, এর জন্য হচ্ছে কাউকে সাজেস্ট করিনি। এখন যদি কোনো কারণে গ্রিন লাইন পড়েই যায়, ফোনটা হচ্ছে একটু রিসেট মেরে দেখতে পারেন যে না ঠিক হয়েছে কিনা। তারপরে যদি ঠিক না হয় সেফ মোড চালু করে দেখেন যে কোনো অ্যাপের কারণে প্রবলেমটা হয়েছে কিনা। যদি কোনো অ্যাপের কারণে হয় তাহলে হচ্ছে সেফ মোড চালু করে আপনি বুঝতে পারবেন। তাছাড়া আপডেট দিয়ে যদি দেখেন যে গ্রিন লাইন পড়ে গেছে, তারপর কিছুদিন অপেক্ষা করে যদি কোনো ছোট মোটো আপডেট থাকে ওইগুলো দিয়ে দেখতে পারেন, অনেক সময় চলে যায়। তাতেও কাজ না হলে ফ্যাক্টরি রিসেট মেরে দেখতে পারেন। ফ্যাক্টরি রিসেট মারলে কিন্তু অনেক ক্ষেত্রেই গ্রিন লাইন চলে যায়। কোনো কিছুতেই যদি কাজ না হয় অবশ্যই ভালো একটি সার্ভিস সেন্টারে দেখাতে হবে। কারণ যেসব ফোনগুলোতে গ্রিন লাইন আসে, কম দামি 10-15-20 হাজার টাকার ফোনে কিন্তু গ্রিন লাইন আসে না। একদম দামি ফোন, আইফোন, স্যামসাং, ওয়ান প্লাস এগুলো কিন্তু ফ্ল্যাগশিপ লেভেলের প্রিমিয়াম কোয়ালিটির ফোন। এই ফোনগুলোতেই হচ্ছে গ্রিন লাইন আসে। আর এগুলোতে গ্রিন লাইন পড়ার পরে যখন হচ্ছে আমাদের ঠিক না হয়, ডিসপ্লে চেঞ্জ করতে হয়, কি যে বড়সড় একটা ধাক্কা। এটা হচ্ছে যে না পড়ছে সে ছাড়া কিন্তু অন্য কেউ বলতে পারবে না। একটা ডিসপ্লের দাম কিন্তু 20, 30, 40, 50 হাজার টাকা পর্যন্ত হয়। তো এই ডিসপ্লের দাম শুনে কিন্তু তখন আমাদের মাথায় চক্কর আসে। সো কোনোভাবেই যদি কাজ না হয় অবশ্যই আপনাকে ভালো একটা সার্ভিস সেন্টারে দিতেই হবে। এটা খুবই প্যারাদায়ক একটা সমস্যা আর খুবই কষ্টের একটা ব্যাপার। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।